বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ একের পর এক বেরিয়ে আসছে দুদকের অনুসন্ধানে। কিন্তু দুদকও প্রথমে ভাবতে পারেনি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। শুধু দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়েছেন এমন নয়, ব্ল্যাকমেল, জালিয়াতি সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশের সাবেক আইজিপির বিরুদ্ধে নতুন অভিযোগ, পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি করেছেন। পাসপোর্টে পুলিশের পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবীর পরিচয় দিয়ে নিয়েছেন সাধারণ পাসপোর্ট। তিনি সরকারি চাকরিজীবী পরিচয় নীল অফিসিয়াল পাসপোর্টও নেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হ্যারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন সেই একই কায়দায় পাসপোর্ট নেন বেনজির। গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। অনুসন্ধানে আরও জানা যায়, বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 আগস্ট। রহস্যজনক কারণে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন। এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দেন তিনি। প্রশ্ন হচ্ছে, বেনজির কেন লাল পাসপোর্ট নেননি? 2020 সালে 30তম আইজিপি হিসেবে পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব নেন বেনজির। নিয়ম অনুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসেবে তার কূটনৈতিক পাসপোর্ট হওয়ার কথা, কিন্তু তিনি মর্যাদাপূর্ণ লাল পাসপোর্টও নেননি। এছাড়া শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। আইজিপি হয়েও তিনি ফের বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্টের আবেদন করেন। কিন্তু ততদিনে দেশের আধুনিক প্রযুক্তির ই পাসপোর্ট চালু হওয়ায় বেনজির আহমেদের আবেদন নিয়ে জটিলতা দেখা দেয়। এ সময় বেনজির আহমেদ আশ্রয় নেয় নজিরবিহীন প্রতারণার। চলাচলের অক্ষমতা হিসেবে গুরুতর অসুস্থতার অজুহাত দেখিয়ে ডিআইপির মোবাইল ইউনিট চেয়ে পাঠান। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার বাসায় গিয়ে ছবি তোলেন, আঙুলের ছাপ নেওয়া সহ সব আনুষ্ঠানিকতা শেষ করেন। অতি গোপনে করা হয় এসব কাজ। 2020 সালের 4 মার্চ তার আবেদনপত্র জমা হয়ে যায়। মিথ্যা তথ্যে পাসপোর্ট দেওয়া ছাড়াও বেনজির আহমেদের পাসপোর্টে আরও একটি বড় ধরনের অনিয়ম রয়েছে। সরকারি চাকরিজীবীদের 5 বছরের বেশি মেয়াদে পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেওয়া হয়েছে 10 বছর মেয়াদি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাসপোর্ট কর্মকর্তা বলেন, ডিআইজি হয়ে বেনজির আহমেদ মর্যাদাপূর্ণ কূটনৈতিক পাসপোর্ট না নেওয়া অস্বাভাবিক। এর ভিন্ন কারণ থাকতে পারে। হয়তো ইতিমধ্যে তিনি ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন। এ কারণে ইচ্ছা থাকলেও তিনি লাল পাসপোর্ট গ্রহণ করতে পারেননি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।